একটা ছেলের জীবন কিভাবে ভালোবেসে ধ্বংস হয়ে যায় আমি নিজেকে নিজে না দেখলে কখনো বুঝতে পারতাম না। নিজের প্রিয় মানুষকে ধর্ষণের অভিযোগে আজকে আমি জেলের কয়েদি নাম্বার 420। আপনারা হয়তো ভাবছেন গল্পের প্রথমে নায়ক জেলে কেন, তার উত্তর আমি বলবো। আপনারা একটু অপেক্ষা করেন, সবকিছুই বুঝতে পারবেন। ভালোবাসার অপরাধটা যে এত গভীর হতে পারে তা আমি বুঝতে পারিনি। যাকে আমি এতটা ভালোবাসলাম আজ সে ভালোবাসাটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো ভাবছি এমন সময় আদনান সাহেব এগিয়ে এসেছে আমার দিকে। তার মুখে একটু হাসির ছাপ, আবার অনেক চিন্তার ছাপ, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আদনান সাহেব আমাকে উদ্দেশ্য করে বললেন, সাজিদ বসে বসে কি চিন্তা করছো? আর ওই মেয়েটার ছবি আঁকছো কেন? কে এই মেয়েটা? সাজিদ এই জেলে 1 বছর হলো আছে। ওর 2 বছরের শাস্তি হয়েছে। তখন থেকেই এই জেলার সাহেব সাজিদকে খুব ভালোবাসে, জানি না কেন, তবে ওর ভালো কোনো গুণে হয়তো মুগ্ধ হয়েছে। সাজিদ বলল, আসসালামু আলাইকুম স্যার, আপনি কখন আসলেন? আনমনা হয়ে কথাটি জিজ্ঞেস করলো, যেন সে টেরই পায়নি জেলার কখন এসেছে।